নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদের বলছি ছিন্নপত্রের কথা। ছিন্নপত্রের ত্রয়োদশ বা 13তম পত্র তোমাদেরকে শুনিয়েছি বা আমার প্রতিবেদন তোমাদেরকে পৌঁছে দিয়েছি, কিন্তু 14তম প্রতিবেদন পেশ করবার সময় কিছু অন্যান্য অনুষ্ঠানের ভিডিও তোমাদের পাঠাতে হয়েছে, যেগুলো অত্যন্ত জরুরি ভিডিও ছিল। তাই 14তম ভিডিও বা 14তম ছিন্নপত্রের ভিডিও প্রকাশ করতে একটু সময় লাগলো। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমাদের কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। তবে বন্ধুগণ, আমি এবারে আমার 14তম ছিন্নপত্রে প্রবেশ করছি, যে পত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন প্রতিশর 6ই মাঘ 1891 সাল। অবশ্য আমার মনে হয় এখানে তারিখটা হয়েছে বাংলার, আর সালটা হয়েছে ইংরাজির। হয়তো কোনো কারণে এই ভুল এখানে ছাপা হয়েছে, বা কোনো প্রতিষ্ঠানের ভুল হতেও পারে এই তারিখটায়। যাই হোক, তা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি 14তম ছিন্নপত্রে প্রবেশ করলাম। আমার বোট কাছারির কাছ থেকে অনেক দূরে এনে নিরিবিলি একটি জায়গায় বেঁধেছি। এদেশে গোলমাল কোথাও নেই, ইচ্ছা করলেও পাওয়া যায় না। কেবল হয়তো অন্যান্য বিবিধ জিনিসের সঙ্গে হাটে পাওয়া যেতে পারে। আমি এখন যেখানে এসেছি এই জায়গায় অধিকন্তু মানুষের মুখ দেখা যায় না। চারিদিকে কেবল মাঠ ধুধু করছে। মাঠে শস্য কেটে নিয়ে গেছে, কেবল কাটা ধানের গোড়াগুলি সমস্ত মাঠ আচ্ছন্ন করে রেখেছে। সমস্ত দিনের পর সূর্যাস্তের সময় এই মাঠে কাল একবার বেড়াতে গিয়েছিলাম। সূর্য ক্রমেই রক্তবর্ণ হয়ে একেবারে পৃথিবীর শেষ রেখার অন্তরালে অন্তর্হিত হয়ে গেল। চারিদিক কি যেন সুন্দর হয়ে উঠল। সে আর কি বলবো। বহু দূরে একেবারে দিগন্তের শেষ প্রান্তে একটু গাছপালায় ঘেরা বা গাছপালার ঘের দেওয়া ছিল। সেখানটা এমন মায়াজাল হয়ে উঠল, নীলেতে লালেতে মিশে এমন আবছায়া হয়ে এলো, মনে হলো ওইখানে যেন সন্ধ্যার বাড়ি। ওইখানে গিয়ে সে আপনার রাঙা আঁচলটি শিথিলভাবে এলিয়ে দেয়, আপনার সন্ধ্যাতারাটি যত্ন করে জ্বালিয়ে তোলে। আপন নিভৃত নির্জনতার মধ্যে সিঁদুর পরে বধূর মতো কার প্রতীক্ষায় বসে থাকে, এবং বসে বসে পা দুটি মেলে তারার মালা গাঁথা শুরু করে দেয় এবং গুনগুন স্বরে স্বপ্ন রচনা করে। সমস্ত অপার মাঠের উপর একটি ছায়া পড়েছে, একটি কোমল বিষাদ, ঠিক অশ্রুজল নয়, একটি নির্নিমেষ চোখের বড় বড় পল্লবের নিচে
গভীর ছলছলে ভাবের মতো। এমন মনে করা যেতে পারে মা পৃথিবীর লোকালয়ের মধ্যে আপন ছেলেপুলে এবং কোলাহল এবং ঘর করোনার কাজ নিয়ে থাকে, যেখানে একটু ফাঁকা, একটু নিস্তব্ধতা, একটু খোলা আকাশ, সেইখানেই তার বিশাল হৃদয়ের অন্তর্নিহিত বৈরাগ্য এবং বিষাদ ফুটে ওঠে। সেইখানেই তার গভীর আত্মবিশ্বাস বা গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়। ভারতবর্ষের যেমন বাধাহীন পরিষ্কার আকাশ, বহুদূর বিস্তৃত সমভূমি আছে, এমন ইউরোপের কোথায় আছে কিনা সন্দেহ। এই জন্য আমাদের জাতি যেন বৃহৎ পৃথিবীর সেই অসীম বৈরাগ্য আবিষ্কার করতে পেরেছে। এই জন্য আমাদের পূরবীতে কিংবা টরিতে সমস্ত বিশাল জগতের অনন্তের হাহাধ্বনি যেন ব্যক্ত করছে। কারো ঘরের কথা নয়, পৃথিবী একটা অংশ বা পৃথিবীর একটা অংশ আছে যেটা কর্মপুট, স্নেহহীন, সীমাবদ্ধ। তার ভাবটা আমাদের মনে তেমন প্রভাব বিস্তার করবার অবসর পায়নি। পৃথিবীতে যে ভাবটা নির্জন, বিরল, অসীম, সেই আমাদের উদাসীন করে দিয়েছে। তাই সেতারে যখন ভৈরবীর মিড় টানে, আমাদের ভারতবর্ষীয় হৃদয়ে একটা টান পড়ে। তখন কাল সন্ধ্যের সময় নির্জন মাঠের মধ্যে পূরবী বাজছিল 5-6 ক্রোশের মধ্যে। কেবল আমি একটি প্রাণী বেড়াচ্ছিলাম এবং আরেকটি প্রাণী বোটের কাছে পাগড়ি বেঁধে লাঠি হাতে অত্যন্ত সংযতভাবে দাঁড়িয়েছিল। আমার পা আমার বাঁ পাশে ছোট্ট নদীর দুধারের উঁচু পাড়ের মধ্যে এঁকে মেঁকে খুব অল্প দূরেই দৃষ্টি পথের বার হয়ে গেছে। জলে ঢেউয়ের রেখামাত্র ছিল না, কেবল সন্ধ্যার আভা অত্যন্ত মুমূর্ষ হাসির মতো খানিকক্ষণের জন্য লেগেছিল। যেমন প্রকাণ্ড মাঠ, তেমনই প্রকাণ্ড নিস্তব্ধতা। কেবল একরকম পাখি আছে, তারা মাটিতে বাসা করে থাকে। সেই পাখি যত অন্ধকার হয়ে আসতে লাগলো, তত আমাকে তার নিরালা বাসার কাছে ক্রমিক আনাগোনা করতে দেখে ব্যাকুল সন্দেহের স্বরে টি করে ডাকতে লাগলো। ক্রমে এখানকার কৃষ্ণপক্ষের চাঁদের আলো ঈষৎ ফুটে উঠল। বারবার নদীর ধারে, মাঠের প্রান্তরে
দিয়ে একটা সংকীর্ণ পদচিহ্ন চলে গেছে। সেইখানেই নতশিরে চলছে। তো চলতে চলতে সেইখানে নতশিরে চলতে চলতে সেই যে পদচিহ্ন চলে গেছে সেইখানে নতশিরে চলতে চলতে লেখিকা ভাবছিলেন, কি ভাবছিলেন যদি আমরা এটা জানতে চাই তাহলে হয়তো ভুল করা হবে। আমার বন্ধুদেরকে অনুরোধ করব, যতটুকু পাওয়া যায় ততটুকু নেওয়াই ভালো। বেশি অতিরিক্ত লোভের কোনো প্রয়োজন নেই। তাই তোমাদেরকে জানিয়ে রাখি, আমার এই যে ছিন্নপত্র, 14তম ছিন্নপত্র, সে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকার চেষ্টা করবে। আর নতুন পুরানো বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন প্রোগ্রাম নিয়ে আমি আবার ফিরে আসব। বিদায়, নমস্কার।